হ্যালো ফ্রেন্ডস, মাই গার্ডেনিং লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চন্দ্রমল্লিকার ডাল থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়। তবে একটা পাতা দিয়েও কিন্তু খুব সহজভাবে এবং ঘরোয়া উপায়ে আমরা চারা তৈরি করতে পারি। তো কিভাবে আমি এই চন্দ্রমল্লিকার পাতা দিয়ে চারা তৈরি করব, সেটাই আপনারা আজকে আমার এই ভিডিওতে দেখতে পাবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চন্দ্রমল্লিকার যে গাছের পাতাগুলি থেকে আপনারা চারা তৈরি করবেন, সেই গাছের পাতাগুলো যেন একেবারে ম্যাচুরেট পাতা হয়। কচি পাতা কিন্তু নেবেন না, কচি পাতায় খুব সহজে কিন্তু চারা তৈরি হবে না। তাই দেখুন, আমি এই রকম ম্যাচুরেট পাতাগুলো কিন্তু বেছে নিয়েছি। এখানে আমি 6টি পাতা নিয়েছি। এরপর আমি এই চন্দ্রমল্লিকার পাতাগুলো দিয়ে কিভাবে চারা তৈরি করছি দেখে নিন। এই চন্দ্রমল্লিকার পাতাগুলো বসানোর জন্য এখানে আমি দেখুন এইরকম একটা চৌকো পট নিয়েছি এবং পটের নিচে অবশ্যই কয়েকটা হোল করে নেবেন। এই হোলগুলোর মধ্য দিয়ে কিন্তু অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যাবে। চন্দ্রমল্লিকার পাতাগুলো লাগানোর জন্য এখানে আমি নদীর লাল বালি নিয়েছি। আপনারা চাইলে সাদা বালিও ব্যবহার করতে পারেন। তবে বালিগুলো অবশ্যই 3 থেকে 4 বার বেশ ভালো করে ধুয়ে নেবেন, কারণ বালির মধ্যে তো অনেক নোংরা থাকে। তাই বালিগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন। বালির মধ্যে যদি নোংরা থাকে তাহলে পাতাগুলোর মধ্যে ফাঙ্গাস লেগে গিয়ে পাতাগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। নদীর বালিগুলো আমি আগের থেকেই খুব ভালো করে ধুয়ে রেখেছি। এখন আমি দেখুন এই পাত্রটির মধ্যে বালিগুলো দিয়ে পাত্রটি ভর্তি করে নিলাম। এই পাতাগুলো লাগানোর জন্য আমি এখানে রুটিং হরমোন ব্যবহার করেছি। এখানে দেখুন এই যে সাদা পাউডারের মতো যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রুটিং হরমোন। এই রুটিং হরমোন দিয়ে যদি আমরা যে কোনো ডাল বা পাতা যদি আমরা একটু লাগিয়ে এইভাবে বালিতে বা মাটিতে বসিয়ে দিই, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই রুটিং হরমোন দিয়ে চারা তৈরি করতে পারি। এই রুটিং হরমোন আপনারা যে কোনো সারের দোকানে বা নার্সারিতে পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, আমি এই বালির মধ্যে একটা পাতা এইভাবে রুটিং হরমোন দিয়ে লাগিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, যখনই আপনারা একটা পাতা দিয়ে আপনারা চারা তৈরি করবেন, তখন একটু ফাঁকা ফাঁকা করেই বসাবেন। তা না হলে কিন্তু পাতাগুলো একটার সাথে আরেকটা লেগে গিয়ে পচে যেতে পারে। তাই বন্ধুরা, আপনারা এইভাবে পাতাগুলোকে বসাবেন এবং পাতাগুলো বসানো হয়ে গেলে বালিটা খুব ভালো করে ভিজিয়ে দেবেন। তবে পাতাগুলো কিন্তু আর নড়ানো চলবে না। নড়ে গেলে কিন্তু পাতাগুলোর থেকে চারা তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। চন্দ্রমল্লিকার পাতাগুলো বসানো হয়ে গেলে মোটামুটি 10 থেকে 12 দিনের জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন। কোনো রকম কিন্তু নাড়াচাড়া করবেন না এবং লক্ষ্য রাখবেন বালিগুলো যেন শুকিয়ে না যায়। সব সময় একটা ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে ভাব রাখবেন। তাহলেই দেখবেন মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যেই কিন্তু পাতাগুলি থেকে খুব সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে। ফিরে এলাম 14 দিন পর। চলুন তাহলে দেখিয়ে দিই এই পাতাগুলো থেকে কতটা পরিমাণ শিকড় বেরিয়েছে। এখন আমি এই পাতাগুলো তুলে দেখানোর জন্য এখানে আমি বালির মধ্যে জল দিয়ে দিচ্ছি, কারণ জল দিয়ে দিলে বালির মধ্যে চারাগুলো তুলে দেখাতে সুবিধে হবে। এতে শিকড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে। তাই আমি দেখুন বালিটা প্রথমে আমি খুব ভালো করে ভিজিয়ে দিলাম। এরপর আমি আপনাদের একটা করে পাতাগুলো তুলে দেখাচ্ছি। একটা পাতা কিন্তু পচে গেছে। এখানে দেখুন আমি 6টা পাতা লাগিয়েছিলাম, একটা পাতা পচে গেছে, তাই আমি তুলে ফেলে দিয়েছি। কারণ পচা পাতা যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সেই পচা পাতা থেকে অন্যান্য পাতাগুলো ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স বেশি থাকে। তাই আমি সেই পাতাটি তুলে ফেলে দিয়েছি। বন্ধুরা, মাত্র 14 দিনের মধ্যেই কিন্তু দেখুন প্রচুর পরিমাণে পাতাগুলো থেকে শিকড় বেরিয়েছে। প্রত্যেকটা পাতায় আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, চন্দ্রমল্লিকা গাছের ডাল থেকে চারা তৈরি করা কিন্তু খুবই সহজ। তবে পাতা দিয়ে যে চারা তৈরি করা যায় না তাও নয়। দেখুন আমি আপনাদের সামনে 6টি পাতা আমি এই বালির মধ্যে রুটিং হরমোন লাগিয়ে বসিয়ে দিয়েছিলাম। 5টি পাতা খুব ভালোভাবেই শিকড় বেরিয়েছে, তবে একটা পাতা 2 দিনের মধ্যেই নষ্ট হয়ে গেছিল, তাই সেটি আমি আপনাদের দেখাতে পারলাম না। বিশ্বাস করুন, আমি নিজেই ভাবতে পারিনি একটা চন্দ্রমল্লিকার পাতা দিয়ে আমি এত সুন্দর চারা তৈরি করতে পারবো। তো আপনাদের আর একটু ভালো করে পরিষ্কার জলে ধুয়ে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, শিকড় দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর আমি এই চন্দ্রমল্লিকার পাতা দিয়ে চারা তৈরি করতে পেরেছি। আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে চন্দ্রমল্লিকার পাতা দিয়ে চারা তৈরি করুন। দেখবেন ভীষণ ভালো লাগবে এবং প্রচুর আনন্দ পাবেন।
বন্ধুরা, এই চন্দ্রমল্লিকার এক একটা পাতা দিয়ে চারা তৈরি করা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, নিয়ে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।